নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার টিচার রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে প্রথম যে বিষয়টি হলো সেটি হলো 2025 সালে আপনারা যারা আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম দিয়েছিলেন, আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে কবে আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো এই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। এছাড়াও দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমার চ্যানেলের ভিডিওতে এই কয়েকদিন ধরে কয়েকজন বন্ধু কমেন্ট করছেন যে 2025 সালে আইসিটি কম্পিউটার এক্সাম কবে হলো, কবে ফর্ম ফিল আপ হলো, আমরা জানতেই পারলাম না। তো এই বিষয়টি নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আইসিটি কম্পিউটার টিচার নিয়োগ সম্বন্ধে। আপনারা জানেন যে 15ই জানুয়ারি পার ডিপার্টমেন্টে এসটি এর তরফ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল এবং সেই ডেপুটেশন কর্মসূচি সফলভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। ওই ডেপুটেশনে 2025 সালে আপনারা যারা আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম দিয়েছিলেন আপনাদের বিষয়টিও কিন্তু উপস্থাপনা করা হয়েছে যত্ন সহকারে। নীলকান্তবাবু পরিষ্কারভাবে জানতে চান যে এই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো ওনারা বলেন যে দেখুন, এখন তো বর্তমানে এসআইয়ের প্রচুর চাপ আছে এবং তার সাথে সাথে আরও অন্যান্য বিষয়ে অফিসে কিন্তু অনেক প্রেসার আছে, যার জন্য কিন্তু এই যে নতুন প্যানেলটা এই মুহূর্তে চালু করা যাচ্ছে না। তবে অবশ্যই হবে, এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং আপনাদের যাদের এক্সাম হয়ে গেছে আপনারা কিন্তু একটু অপেক্ষা করুন, নিয়োগ প্রক্রিয়া হবে। হয়তো আপনারা 2025 সালে আপনারা যারা এক্সাম দিয়েছিলেন সেই এক্সামের উপরে বেস করেই হয়তো নিয়োগ হবে। আবার যদি নতুন কোনো এক্সাম হয় সেই খবর তো আমি অবশ্যই এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেব। নতুন যদি কোনো এক্সাম হয় অবশ্যই আপনারা কিন্তু সেই এক্সামে বসবেন। এবার প্রশ্ন হলো, কেন আমি এই কথা আপনাদের বললাম। বন্ধুরা, 4 ফেজ নিয়োগ হওয়ার আগে আরেকটা নতুন ফেজ হয়েছিল। সেখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরে প্রায় 800 থেকে 900 জন আইসিটি কম্পিউটার টিচার কিন্তু এক্সাম দিয়েছিল। তাদের মধ্য থেকে সিলেক্টেড হয়েছিল অনেকেই, প্রায় 400 থেকে 500 জনকে সিলেক্ট করে তাদের ট্রেনিং পর্যন্ত হয়ে গিয়েছিল। ড্রাফট কাটা হয়েছিল 4234 টাকা ড্রাফট পর্যন্ত কাটা হয়েছিল। তারপরে তাদের জানানো হয় যে এই মুহূর্তে স্কুলের ভ্যাকেন্সি নেই, আমরা আপনাদেরকে রিকমেন্ড করতে পারছি না, আপনাদের চাকরি দিতে পারছি না, আপনাদের টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় আপনাদের যদি আবার নতুন ভ্যাকেন্সি আসে, আবার ফর্ম ছাড়ে, তখন ফর্ম ফিল আপ করবেন, তখন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রথমে। তো এইভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে হঠাৎ করে আবার কিন্তু এই 4 ফেজে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তখন অনেক বন্ধু কিন্তু ফর্ম ফিল আপ করেনি, যারা ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়ে গেছে। তো এই জন্য বলবো বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। যদি পুরনো যে আপনারা 2025 সালে যে এক্সাম দিয়েছিলেন তার উপরে বেস করে যদি নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি নতুন কোনো পরীক্ষা হয় তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেবো, তখন আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করে এক্সাম দেবেন। এটা গেল প্রথম বিষয়। তবে আপনাদের অবশ্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে, চিন্তা করবেন না। বুঝতে পারছি বন্ধুরা, বেকারত্বের জ্বালা রয়েছে, অনেক সমস্যা রয়েছে আপনাদের জীবনে, কিন্তু একটু ধৈর্য ধরুন। কী করবেন বলুন তো, কিছু করার নেই এই মুহূর্তে। তো এরপরে আছে দ্বিতীয় বিষয়। অনেক বন্ধু বারবার কমেন্ট করছেন যে 25 সালে এক্সাম কবে হলো, আমরা তো জানতেই পারলাম না। চলুন আপনাদেরকে একটা আমি প্রমাণ দেখাই। বন্ধুরা, 2025 সালে আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম হয়েছে, তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। একজন বন্ধু আমার ভিডিও দেখে উনি ফর্ম ফিল আপ করেছিলেন এবং উনি এক্সামও দিয়েছেন। তো ওনার মেল যে এসেছিল, পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে মেল এসেছে এবং উনি যে পরীক্ষা দিয়েছেন সেই মেলটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখুন, অ্যাডমিট কার্ড ইস্যু ফর এক্সাম, দেখতেই পাচ্ছেন স্কুল কোঅর্ডিনেটর 2020। এই 20টা দেখে আপনি ভয় পাবেন না, এটা পুরোনো মেলটাকে ওনারা কপি করে দিয়েছেন। তো কবে মেলটা এসেছে তারিখটা আমি এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই মেলটা এসেছে 3/6/2025 সালে। দেখতেই পাচ্ছেন 3/6, কিন্তু 6 মাসের 3 তারিখে 2025 সালে কিন্তু এই মেলটা এসেছে। এবার ভালো করে আপনারা মেলটা লক্ষ্য করুন। দেখতেই পাচ্ছেন যে ক্লিক টু হেয়ার ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলছে এবং কন্ট্যাক্ট করতে বলছে এই নাম্বার। এটা হচ্ছে অফিসের ফোন নাম্বার, দেখতেই পাচ্ছেন এটা অফিসের ফোন নাম্বার। এবং 9টা থেকে এক্সামটা শুরু হবে এবং চলবে 6টা পর্যন্ত, দেখতেই পাচ্ছেন, এবং টাইমটা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা এখানে পুরো ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। এখানে মেল আইডি পর্যন্ত একটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন একটা মেল আইডি দেওয়া রয়েছে
এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড, মানে এই যে লিঙ্কটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে যে পশ্চিম মেদিনীপুরে কোথায় এক্সামটা হবে। তো বন্ধুরা এক্সাম কিন্তু হয়েছে, যেটা আপনাদের বারবারই বলা যে এক্সাম কিন্তু হয়েছে, ডেটটা ভালো করে লক্ষ্য করুন, 3/6/2025, 2025 সালে এক্সাম হয়েছে। তো বন্ধুরা আপনারা বারবার বলছেন যে আমরা তো স্কুল নেটের ওয়েবসাইট বারবার ভিজিট করছি, তবু আমরা জানতে পারছি না কেন। কারণ বন্ধুরা স্কুল নেটের ওয়েবসাইটে সবসময় সবকিছু তথ্য দেখতে পাবেন এমনটা নয়, তবে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে একটু খবর রাখুন, আমার চ্যানেলও খবর রাখতে পারেন, অন্যান্য চ্যানেলও খবর রাখতে পারেন। যখনই নিয়োগ প্রক্রিয়া আবার নতুন ভাবে শুরু হবে আমি ভিডিওর মধ্য দিয়ে জানিয়ে দেব, তখন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন এবং পরীক্ষাও অবশ্যই কিন্তু আপনার মেল আইডিতে সরাসরি চলে যাবে। কারণ সবসময় এটা বিজ্ঞাপন দেওয়া হয় না যে কবে থেকে পরীক্ষা হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, এইসব বিজ্ঞাপন কিন্তু পেপারে বেরোয় না। তবে এইগুলো কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু এই খবরগুলো প্রোভাইড করে থাকি, আপনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। তো যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি জানিয়ে দেব, অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবেন। তবে এটা নিশ্চিত হলেন যে 2025 সালে কিন্তু এক্সাম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আইসিটি কম্পিটিটরের এক্সাম কিন্তু 2025 সালে অনেক জেলাতেই হয়েছে, আবার কিছু কিছু জেলাতে কিন্তু হয়নি। তো এই নিয়ে চিন্তা করবেন না। এবারে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে 2026 সালে, এটা কিন্তু সমস্ত জেলাতে অনেক বিদ্যালয়ই কিন্তু দেয়া হবে। যে সমস্ত বিদ্যালয়ে হাজারের বেশি স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে আগে করে, মানে সমস্ত হাজারের বেশি স্টুডেন্ট যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু কম্পিউটার টিচার, ল্যাব সমস্ত কিছু দেওয়া হবে। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।